Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hadis syarif qala Nabi sallallahu alaihi wasallam. Ek number hadis syarif akhlis dinaka yakfikal amalul qalil. তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাঝে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তিনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুর শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যতই বড়, বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতবা ততই বড়। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদাত। দোয়া ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুহফাতুল মুমিনিল মাউত। ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামি'a। যাহাই শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুতিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ হইতে একটি বাণী হইল পৌঁছাইয়া দাও। 18 নম্বর হাদিস শরীফ মান সামাতা নাজা। যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কুত্তার। আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। 21 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কুতিয়া। আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। 22 নম্বর হাদিস শরীফ আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস শরীফ আল গিনা গিনান নাফস। প্রকৃত ধনী আত্মার ধনী। 24 নম্বর হাদিস শরীফ কুল্লু
বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা। 25 নম্বর হাদিস শরীফ, আমুর রাজুল সিনহু আবি, যাজা বাপের মতো। 26 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু আহুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস শরীফ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস শরীফ, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাঠকে। 29 নম্বর হাদিস শরীফ, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। 31 নম্বর হাদিস শরীফ, আশাদ মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নার, টাকনুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দুজকে যাইবে। 32 নম্বর হাদিস শরীফ, আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাওবিরুন, ছবি বানানওয়ালাগণ আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করিবেন। 33 নম্বর হাদিস শরীফ, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসিবে না। 34 নম্বর হাদিস শরীফ, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ তাআলা দুনিয়াতে ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবে। 35 নম্বর হাদিস শরীফ, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, কবরকে সেজদা করিও না। 36 নম্বর হাদিস শরীফ, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়াতে এমনি ভাবে থাকো যেমন কোন মুসাফির বা পথিক থাকে। 37 নম্বর হাদিস শরীফ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণই পয়গম্বরগণের ওয়ারিশ। 38 নম্বর হাদিস শরীফ, আদাল্লু আলাল খায়রি কাফাইলি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতন সওয়াব পায়। 39 নম্বর হাদিস শরীফ, জিনাল আইনিন নাযার, চোখের জেনা হইল দেখা। 40 নম্বর হাদিস শরীফ, মাইয়ুহরুমুর রিফকা ইউহরমুল খায়র, যে নম্রতা হতে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।